ভোল আলু দিয়ে রুই মাছের রসা বানানোর জন্য আমি এখানে দুটো ভোল এরকম শেপ করে কেটে নিয়েছি। আর এখানে 3টে ছোট সাইজের আলু এই শেপ করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দের মতো শেপ করে কেটে নেবেন। এখানে আমি 3 পিস রুই মাছ নিয়েছি। আর মাছগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে আমি মাছগুলো নুন, হলুদ আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে নেব। নুন, হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দেব। এবারে আমি সবকিছু খুব ভালো করে মিক্সড করে নেব। মাছগুলো আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবারে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। কড়াই চাপিয়ে দিয়েছি। এবারে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। বন্ধুরা, যারা নতুন রাঁধুনি আছেন তাদেরকে বলবো যে কড়াইতে তেল দেওয়ার আগে কড়াইটা কিন্তু খুব ভালোভাবে গরম করে নেবেন। তেলে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দেবো, যাতে মাছগুলো ভাজার সময় কড়াইতে লেগে না যায়। তেল গরম হয়ে গেছে। এবারে আমি মাছগুলো ভেজে নেব। মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। এবারে আমি অপর পিঠটা উল্টে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে আমি তুলে নেব। এবারে মাছ ভাজার তেলের মধ্যে আমি অল্প করে গোটা জিরা ফোড়ন দেব। ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আমি কেটে ধুয়ে রাখা আলু এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এবারে আমি কেটে ধুয়ে রাখা ভোলগুলো এর মধ্যে দিয়ে দেব। স্বাদ মতো নুন দিয়ে দেব। হলুদ গুঁড়ো দিয়ে দেব। শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দেব। বন্ধুরা, যেহেতু আমি গুঁড়ো মশলা দিয়ে রান্না করছি, তাই আমি সামান্য পরিমাণে জল দিয়ে দেবো, যাতে করে সবজিগুলো মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিতে পারি। সবকিছু খুব ভালো করে মিক্স করে নেব। এই রেসিপিটা খুবই সাধারণ, খুব অল্প তেল মশলা দিয়েই করতে হয় এবং শরীরের পক্ষে খুবই উপকারী। বন্ধুরা, সবজিগুলো মশলার সাথে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে আমি জল দিয়ে দেব। বন্ধুরা, ঝোলে জাল এসে গেছে। দেখুন কি সুন্দর টকবক টকবক করে ফুটছে। এবারে আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব। এবারে আমি চেক করে নেব আলুগুলো ভালোভাবে বয়েল হয়েছে কিনা।
এই যে দেখুন বন্ধুরা, আলুগুলো খুব ভালোভাবে বয়েল হয়ে গেছে আর ভোল তো বয়েল হয়ে গেছে। বন্ধুরা, আমি এই পরিমাণে ঝোল রেখেছি, তবে আপনারা আপনাদের পছন্দ মতো করে ঝোল রাখবেন। এদিকে আমার ভোল আলু দিয়ে রুই মাছের রসা রেসিপিটাও কমপ্লিট হয়ে গেছে। এবারে আমি গ্যাস অফ করে দেব। এই যে দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। বন্ধুরা, ভিডিওটি আমি এখানে শেষ করছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হব। সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ।